আজকের এই ভিডিওটা শুরু করার আগে আমি সবাইকে, সব পুরুষকে করজোড়ে আমি একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে কোনো রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ ছাড়া একটু সুখের আশায় ভুলেও সেক্সুয়াল মেডিসিন বা কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেখে কখনো কোনো ওষুধ খাবেন না। বিশ্বাস করেন আমি নিজের হাতে বড়, বড় ডাক্তারের কাছে রেফার করেও বাঁচাতে পারিনি অনেক পুরুষ তাদের বয়স ৩০ থেকে ৩৫। তাই আমি আবারও বলছি কোনো সেক্সুয়াল মেডিসিন উইথআউট কোনো রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। আপনি হয়তো শুনেছেন বাদাম খান, মধু খান, ডিম খান। আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু আপনি কি জানেন এই তালিকায় কিছু খাবার আছে, সেই খাবারগুলো এই সমস্যা মানে আপনার সেক্সুয়াল সমস্যা সমাধান না করে উল্টো আপনার রক্তনালী সংকোচন করে দিতে পারে। আজকে আমরা সেই মিথগুলো ভাঙবো, অর্থাৎ সেই ভুলগুলো ভাঙবো এবং সেটা বৈজ্ঞানিকভাবে প্রমাণ দিয়ে ঠিক কোন ৮ টি খাবার সত্যি রক্ত সঞ্চালন বাড়ায় এবং ইরেকশন শক্তিশালী করে। এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি, কারণ ভিডিওর শেষ অংশে আমি একটা কম্বাইন্ড টিপস দিব আপনাদেরকে, যেটা বেশিরভাগ পুরুষ জানেই না। আমি বলব 99% পুরুষ জানেই না। আসলে আপনারা কি জানেন ইরেকশন কি আসলে? সহজ বাংলায় আমি বলেছি, ইরেকশন হচ্ছে আমাদের পেনিসে রক্ত সঞ্চালনের একটা প্রক্রিয়া মাত্র। অর্থাৎ আমাদের পেনিসে রক্ত সঞ্চালন যত বেশি হবে আমাদের ইরেকটাইল ডিসফাংশন বলেন বা ইরেকশন লিঙ্গ উত্থান তত ভালো হবে। এখন বলি যে আমাদের লিঙ্গে অনেক আর্টারি আছে, সে আর্টারির মাধ্যমে রক্ত সঞ্চালন করে। তার মধ্যে মেইন আর্টারি যেটা সেটাকে আমরা বলি পিনাইন আর্টারি। এই পিনাইন আর্টারিতে যখন রক্ত প্রবাহ খুব সুন্দর মতন হয় তখনই লিঙ্গ একমাত্র ইরেকশন হয়, অর্থাৎ শক্ত হয়। গবেষণায় দেখা গেছে ইরেকটাইল ডিসফাংশনের 70% কারণ এই পিনাইন আর্টারিতে রক্ত প্রবাহ ঠিকমতো কাজ না করা। এক কথায় বলা যায় যে দুর্বল ভাস্কুলার ফাংশন। এখন কথা হচ্ছে যে এই রক্তনালীর সুস্থতা নির্ভর করে, আমি অনেক ভিডিওতে বলছি, একটা জিনিসের উপর। অনেক জিনিসের উপর কিন্তু সবচেয়ে বেশি সেটা হচ্ছে নাইট্রিক অক্সাইড। এখন এই নাইট্রিক অক্সাইড কিন্তু আমাদের শরীরে আপনা আপনি তৈরি হয় না। যদি কেউ বলে থাকে আপনার শরীরে নাইট্রিক অক্সাইড আপনা আপনি তৈরি হয় তাহলে ভুল। কিছু, কিছু খাবার আছে সে খাবারের মধ্যে নাইট্রিক অ্যাসিড থাকে। সেই নাইট্রিক অ্যাসিডযুক্ত খাবার যখন আমরা খাই, যখন আমাদের শরীরের মধ্যে এটা ঢোকে, তখন বিভিন্ন মেকানিজম, বিভিন্ন এনজাইম, বিভিন্ন সিস্টেমের মাধ্যমে এটা নাইট্রিক অক্সাইডে পরিণত হয়, যা আমাদের পিনাইন আর্টারিতে রক্ত প্রবাহ বাড়ায় এবং সরাসরি ইরেকশনের মান উন্নয়ন করে। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিদিন এইরকম বৈজ্ঞানিক ভিত্তিক তথ্য সহকারে ভিডিও পাওয়ার জন্য, যা আপনার আজকে কাজে না লাগলেও দুদিন পরে কাজে লাগবেই, আমি আপনাকে কথা দিচ্ছি। কিন্তু শুধু নাইট্রিক অক্সাইড জানলেই হবে না। কোন খাবারের মধ্যে কতটুকু, কখন, কিভাবে খাবেন সেটাই হচ্ছে আসল কথা এবং এখানেই হচ্ছে আসল টুইস্ট বা রহস্য। সবার আগে জানতে হবে এমন কোন খাবার আছে বা আপনি এমন কোন খাবার আপনি প্রতিদিন খাচ্ছেন আপনার এই ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থান সমস্যা দূর করার জন্য। এটাই হচ্ছে প্রথম কারণ। আচ্ছা, প্রথমে আসি যে খাবারের কথা বলবো সেটা হচ্ছে মসুর ডাল, মানে মসুরের যে ডাল থাকে এটা। আচ্ছা, এটার মধ্যে এক ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকে, সেটাকে মেডিকেলি বলা হয় L-আর্জিনিন নামে এক ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকে, যা সরাসরি, একেবারে সরাসরি নাইট্রিক অক্সাইড তৈরিতে মারাত্মক ভূমিকা রাখে। প্রতিদিন আতা কাপ রান্না করা মসুরের ডাল যথেষ্ট। সেকেন্ড যে খাবারের কথা বলবো সেটা হচ্ছে কাঠবাদাম বা আখরোট। এর মধ্যে থাকে ওমেগা 3 নামক এক ধরনের ফ্যাটি অ্যাসিড, যেটা হচ্ছে আমাদের রক্তনালীর দেয়ালকে মসৃণ করে এবং ইনফ্লামেশন, বাংলায় সেটাকে প্রদাহ বলে, সেটা কমায়। দিনে ৬ থেকে ৭ টি আখরোট বা ১০ থেকে ১২ টি কাঠবাদাম যথেষ্ট, এর বেশি কিন্তু নয়, ভুলেও না। ৩ নম্বর যে খাবারের কথা বলবো এটা হচ্ছে ডিম। অনেক ভিডিওতে বলছি, ডিমের কুসুমে থাকে ভিটামিন ডি এবং কোলিন নামক এক ধরনের রাসায়নিক পদার্থ, যা টেস্টোস্টেরন হরমোন নতুন করে তৈরি করতে সাহায্য করে। তবে যাদের ডায়াবেটিস, হাই কোলেস্টেরল বা হার্টের সমস্যা আছে তারা ৩ থেকে ৪ টার বেশি ডিমের কুসুম খাবেন না। ৪ নাম্বার বা চতুর্থ যে খাবারের কথা বলবো এটা হচ্ছে আমাদের দেশীয় সামুদ্রিক মাছ বা নদীর তৈলাক্ত মাছ, যেমন ইলিশ বা রুই বা স্যালমন জাতীয় মাছ। এর মধ্যে ওমেগা 3 থাকে, যা আমাদের রক্তের রেসিস্ট্যান্ট কমায়, অর্থাৎ রক্ত প্রবাহে বাধা সৃষ্টি করে না এমন জিনিসকে কমায়, সহজভাবে বললাম। এর ফলে রক্ত সঞ্চালন খুব ভালোভাবে হয়। সপ্তাহে অন্তত ৩ দিন মাঝারি সাইজের ১ পিস যথেষ্ট, মানে মাছ যথেষ্ট। পঞ্চম যে খাবার সেটা হচ্ছে পালং শাক বা লাল শাক। এই শাকে প্রচুর পরিমাণে নাইট্রিক অক্সাইড থাকে, যা আমাদের শরীরের মধ্যে ঢুকে নাইট্রিক অক্সাইড রূপান্তরিত হয়, যা আপনি এটা রান্না করে প্রতিদিন খাবার তালিকায় রাখতে পারেন। এবং সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই পালং শাক বা লাল শাক সরাসরি আমাদের পেনাইল আর্টারির যে
সমস্যাগুলো আছে বা ইনফ্লামেশন আছে এটাকে উন্নয়ন করে। কিন্তু এখানে বেশিরভাগ মানুষ সবচেয়ে বড় ভুল করে শুধু এই খাবারগুলো খেলে হবে না। পাশাপাশি কিছু খাবার একদম সারা জীবনের জন্য বাদ দিতে হবে। সেই তালিকায় পরে আছি। এবার ৬ম খাবার যেটা বলব সেটা হচ্ছে টমেটো। টমেটোর মধ্যে লাইকোপেন নামক এক প্রকার রাসায়নিক কেমিক্যাল থাকে বা কেমিক্যাল থাকে এক কথায়। সেটা আমাদের পুরুষের প্রোস্টেট স্বাস্থ্য উন্নয়ন করে এবং রক্তনালীতে মানে ব্রেনের আমাদের স্ট্রেস কমায় অ্যান্টি অক্সিডেটিভ হিসাবে। কাঁচা টমেটোর চেয়ে রান্না করা টমেটো সবচেয়ে বেশি আমাদের শরীর লাইপোকেন শোষণ বাড়ায়। প্রতিদিন একটি মাঝারি টমেটো বা ২ চামচ পেস্ট মানে রান্না করা টমেটোই এনাফ যথেষ্ট। ৭ম যে খাবার সেটা হচ্ছে ডালিম। এটা নিয়ে অনেক ভুল ধারণা বা মিথ আছে। কিন্তু সত্যি কথা হলো ডালিমের মধ্যে থাকা পলিফেনল নামক এক প্রকার কেমিক্যাল সেটা হচ্ছে আমাদের রক্তনালীর এন্ডোথেলিয়াল ফাংশন উন্নত করে, যেটা নাইট্রিক অক্সাইড ভাঙার প্রক্রিয়া ধীর করে দেয়। ফলে রক্ত প্রবাহ বেশিক্ষণ সক্রিয় থাকে এবং ইরেকশন খুব ভালো হয়। দিনে আধা কাপ ডালিমের রস বা একটি ডালিম এনাফ যথেষ্ট। এবং ৮ম যে খাবার সেটা হচ্ছে অলিভ অয়েল। এই নামটা অনেকেই শুনছেন। এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল থাকা মোনো আনস্যাচুরেটেড ফ্যাট খাবার আমাদের কোলেস্টেরল কমায় এবং রক্তনালীর নমনীয়তা বজায় রাখে, যার ফলে আমাদের ইরেকশন খুব ভালো হয়। প্রতিদিন রান্না করা বা রান্নায় ১ থেকে ২ চামচ যদি আপনি এটা অলিভ অয়েল রাখেন তাহলে আপনার ইরেকশন খুব ভালো হবে। এবার বলি যে খাবারগুলো বাদ দিতে হবে। ১ নম্বরে যেটা বলব সেটা হচ্ছে অতিরিক্ত চিনি। অতিরিক্ত চিনি খেলে আমাদের ইনসুলিন স্পাইক করে এবং আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে যায়। অর্থাৎ ইনসুলিন থাকলেও সেটা কাজ করতে পারে না। এর কারণে আমাদের ইনফ্লামেশন বা প্রদাহ তৈরি হয়, যার ফলে আমাদের টেস্টোস্টেরন কমে। সেকেন্ড কথা হচ্ছে ট্রান্স ফ্যাট। এখন ট্রান্স ফ্যাট জিনিসটা কি? ট্রান্স ফ্যাট হচ্ছে এক ধরনের ফ্যাট যেটা হচ্ছে বিস্কুট, ফাস্ট ফুড, প্রক্রিয়া জাতীয় খাবারে যেমন হচ্ছে স্ন্যাকে এর মধ্যে বেশি থাকে। যেটা হচ্ছে আমাদের ইরেকটাইল ফাংশনে মানে লিঙ্গ উত্থানে নেতিবাচক প্রভাব ফেলে। অ্যালকোহল যদি আপনি সেবন করে থাকেন তাহলে এটা অবশ্যই বাদ দিতে হবে। এখন আসেন সেই বিশেষ ডাক্তারি কম্বিনেশন টিপ, যেটা শুধু জানলেই হবে না, একটা নির্দিষ্ট নিয়মে খেতে হবে। সেই নিয়মটা অনেকের জন্য আসল গেম চেঞ্জার হতে পারে। ডাক্তারি পরামর্শে যে কম্বাইনটি সবচেয়ে বেশি কার্যকর সেটা হচ্ছে ভিটামিন সি এবং প্রোটিনের কম্বিনেশন। অর্থাৎ ভিটামিন সি এবং প্রোটিন একসাথে যদি আপনি খান। ভিটামিন সি আমাদের শরীরে এল-আর্জিনিন শোষণ বাড়িয়ে দেয় এবং নাইট্রিক অক্সাইড উৎপাদনকে খুব ত্বরান্বিত করে অর্থাৎ বাড়ায়। মানে সকালে ডিম বা ডালের সাথে আপনি যদি আমলকি বা লেবুর রস একটা ছোট কম্বাইন মানে মিক্স করে খান, সেটা আপনাকে সবচেয়ে বেশি ফল দিবে। যেমন ভিটামিন সি কোন খাবারগুলোতে পাওয়া যায় আপনারা সবাই জানেন। তার মানে এটা কিন্তু না ভিটামিন সি বলতে আমি সিপিডকে বোঝাচ্ছি। এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলি, শুধু খাবার বদলালেই সব সমস্যার সমাধান হয়ে যাবে না। যদি শরীরে ব্লাড সুগার অনিয়ন্ত্রিত থাকে মানে উচ্চ মানে হাইপারগ্লাইসেমিয়া সেটাকে মেডিকেলে বলে, অর্থাৎ উচ্চ বা সুগার আপনার ব্লাডে থাকে, আপনার রক্তচাপ মানে হাইপারটেনশন যদি অতিরিক্ত মাত্রায় বেশি থাকে, তাহলে লিপিড প্রোফাইলে সমস্যা থাকে মানে সমস্যা হয়। এই ৩টি সমস্যা যদি আপনার থাকে তাহলে কোনো খাবার বা কোনো মেডিসিন বা কোনো কিছুই আপনার কাজ করবে না। তাই এই ৩টা সমস্যা আপনার আছে কিনা এটা দেখার জন্য প্রতি ৬ মাসে অন্তত একবার হলেও আপনি টেস্টগুলো করাবেন। কারণ আমি অনেক ভিডিওতে বলছি ইরেকটাইল ডিসফাংশন কিন্তু আপনার ভবিষ্যতের হার্টের সমস্যার আগাম সংকেত। মনে রাখবেন শরীর বদলাতে সময় লাগে, কিন্তু সঠিক খাবার এবং সঠিক অভ্যাস আপনাকে সেই পথে নিয়ে যাবেই। আপনি আজকে সেই সিদ্ধান্ত নিবেন, তার ফল ৩ থেকে ৪ সপ্তাহের মধ্যে আপনি পাবেন। ছোট পরিবর্তন একদিন বড় পরিবর্তন নিয়ে আসে। এই ভিডিওটা যদি আপনার একটু উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখবেন এই ৮টি খাবারের মধ্যে আপনি কোন খাবারটি খাচ্ছেন বা শুরু করেছেন। আপনাদের লাইকটা খুব ইম্পর্টেন্ট। আমি লাইক দেখলে বুঝতে পারি আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে, যা আমাকে নতুন করে রিসার্চ খুঁজে জার্নাল খুঁজে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। ভিডিওটা কোনো অংশে বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন, আমি সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। সাথে ছিলাম ডাক্তার অঞ্জন বিশ্বাস কাপু। সবার সুস্থতা কামনা করে আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি এবং যাওয়ার আগে আবারও প্রথমবারের মতো বলে যাচ্ছি, কোনো রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ ছাড়া বা কোনো অ্যাডভার্টাইজমেন্ট থেকে কখনো কোনো সেক্সুয়াল মেডিসিন নিবেন না প্লিজ। আমি একজন ডাক্তার হিসাবে করজোড়ে আপনাদের কাছে বিনীত নিবেদন করছি এটা।